ভর্তি হয়েছে শিখছে হাসপাতাল বেডও শুয়ে আমার বাবাই কথা বলছে। আমার মেয়ের বলছে আপু আমার কতটুকু পড়ছে আপু। আমার বলে কি আম্মু তুমি কি রাত্রে থাকবা না হেনে? আম্মু আমি বলছি বাবা থাকমু, যেমনি হোক আমি হেনে থাকমু। তোমার ভাই গতকাল প্রেসিডেন্ট কথা বলছি ভাই আমরা তো শুরু করছেন ভাই একটা ছবি দেখেছি সেনাবাহিনী। হ্যাঁ সেনাবাহিনী প্রথমে ওকে হয়তো বের করে আনছে, পরে ও মানে জাহিদ যে ওর বড় ভাই ওকে অটোতে পাইছে। অটোতে পাওয়ার পর মানে ও ওর ভাইকে দেখা যে অটোওয়ালা ছিল ওকে বলছে যে এটা আমার বড় ভাই ডাক দিতে, পরে ওই অটোওয়ালাটা ওই লোক ডাক দিতে, পরে জাহিদ দেখছে অটোতে। পরে আরেকটা বিষয়, যেহেতু আপনারা মাইলস্টোনে পড়াশোনা করছেন মাইলস্টোনে, তো সেক্ষেত্রে আসলে আপনাদের সরকারের কাছে দাবি কি আসলে সঠিক তদন্ত ভাই সঠিক কতজন নিহত হয়েছে কতজন আহত হয়েছে সঠিক এটা আমরা শুনছি যে লুকানোর চেষ্টা করতেছে। এটা যাতে লুকানো না হোক, সঠিক সংখ্যাটা বেরোক, আর কি কারণে আসলে এই জিনিসটা হইলো এটা সঠিক তদন্ত করে যাতে এরকম আর পুনরায় না হয়। আর আরেকটা দাবি অনেকে দেখছি যে আসলে বিশেষ করে জনবহুল এলাকা বা প্রতিষ্ঠান যেখানে রয়েছে সেখানে আসলে যে বিমান মাঝে মাঝে প্রশিক্ষণ দেওয়া, এই বিষয়টা আসলে আমরা কিভাবে দেখতে পাই? এই বিষয়টা আসলে কোনো সময় যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো এই জন্যই আসলে কি কারণ এটা সঠিক তদন্ত করে যাতে এগুলো ফিক্স করে যাতে ফিউচারে এরকম না হয়, এরকম আর কারো মায়ের মুখ খালি না। আমাদের তো শামীমের স্বপ্ন ছিল কি? ভাই আপনার নাম? দুর্জয় নাম দুর্জয়। ভাই শামীমের স্বপ্ন ছিল কি বা লেখাপড়া কি হবে এরকম কিছু? ওর ডাক্তার ইচ্ছা ছিল। এই বছর মাইলেজটা নতুন নতুন ভর্তি হয়েছে। ওরা কারণ ওটা পুরাটা ক্র্যাশ হয়ে গেছে ভিতরের থেকে রেস্কিউ করার জন্য। যখন ক্র্যাশটা হয়েছে না, একটা গেটের মধ্যে হয়েছে, গেট ভিতরে নিয়ে গেছে, তোদের বাইরে হওয়ার কোনো পরিস্থিতি ছিল না। ওনারা জানলা ধাক্কা দিচ্ছে কিন্তু ওরা বাইরে তো পরিস্থিতি গেছে। আমরা এখন কিভাবে বলবো ওরা কি অবস্থায় ছিল এটা কেউ জানে না। খালি যারা রেস্কিউ হয়েছে, ধরেন যারা আইসিইউতে আছে, আমরা শুনছি যে ডক্টর বলতে একজন হাই মানে 20 জন থেকে একজন হাই বাঁচতে পারে প্রত্যেকটা আইসিইউ থেকে। আর বার্ন ইউনিটে কমেলো 120 থেকে 30টা বেড আছে আইসিইউতে। তো এখানে মনে করেন হাই 5-4 জন বাঁচবে, তো 5-4 জনই বলতে পারবে, এছাড়া কেউ বলতে পারবে না। আর আল্লাহ মালিক জানে সংখ্যাটা কত হতে পারে ভাই? সংখ্যাটা তো ভাই সংখ্যা তদন্ত করে জানতে হবে ভাই। আর ওরা তখন ভিতরে ছিল, যারাই ছিল তাদের বিমানে ক্র্যাশ করে মনে করেন এরপর কাহিনী তো দেশবাসী সবাই জানে। এরপর কতজন মরতে কি মরতে এগুলো তো আমরাও জানি না, যে আমরা সংখ্যা আসলে বড় সম্ভব না। কিন্তু আমরা যখন মাইলস্টোন থেকে ইনফরমেশন পাইছি, সকালবেলা তুলে নিয়ে গেছে, মানে হেলিকপ্টার দিয়ে তুলে নিয়ে গেছে বিভিন্ন জায়গায় মানে করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত 25 জন পাইছি। বাট আমাদের কাছে যেটা পাইছি 60-70-80 জন কোনো মিডিয়ায় তো এক্সাক্ট আর কি বলতে সম্ভব না। সংশ্লিষ্ট অথরিটি কালকে 2টা থেকে রাত 2টা পর্যন্ত আমরা বার্নিং রিটে ছিলাম। আমরা তো দেখছি চোখের সামনে অনেকজনই শুনতেছি মোনা মারা গেছে, আমাদের সার্টিফাইড মেয়েও মারা গেছে, আরেকজনের পুরো বডি বার্ন হয়ে গেছে। একটা মিস মারা গেল মেহরিন যে মিসটা মারা গেছে না, ও আমার সামনে চলে গেছে। মেহরিন মিসটা আমার সামনে নিয়ে গেছে, যেটা হচ্ছে কি হয়েছে, মেহরিন মিসটা আমার সামনে নিয়ে গেছে। ও সম্পর্কে জানি ও আগে ভর্তি হয়েছে শিখছে হাসপাতাল বেডও শুয়ে আমার বাবাই কথা বলছে। আমার মেয়ের বলছে আপু আমার কতটুকু পড়ছে আপু। আমার বলে কি আম্মু তুমি কি রাত্রে থাকবা না হেনে? আম্মু আমি বলছি বাবা থাকমু, যেমনি হোক আমি হেনে থাকমু, তোমার আল্লাহ বাসায় হোক। আমার বাবাই মনে মনে দুরূদ শরীফ পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
পড়ছে হাসবুনাল্লাহ ও নিয়ামাল ওয়াকিল। আমার বাবা এটি পড়ছে আর বলছে আম্মু আমার একটু পানি দেন, ডাক্তারে যেই পানি দিছে এই পানি আমার হয় না, আমার একটু পানি দেন, আমি দম ছাড়তারি, আমার একটু পানি দিলে আমি দমটা ভালো মতো সারতে পারি, নিঃশ্বাস নিতে পারি আম্মু। ডাক্তারে আমার দিতে দেয় না হয়, ডাক্তারে আমার সরাই আপনি ওদিকে যান, ওরা 2-3 বার দেওয়া হয়েছে পানি। আমি পরে ডাক্তারে আমি বলার পরে আমি আপনার পাও দুইটা ধরি, আমার ছেলের একটু পানি দেন, বেশি দিয়ে না, একটু মুখটা ভিজান, পরে একটু পানি দিচ্ছে আমার সরায়া, আমার সরাই একটু পানি দিচ্ছে। আমার ছেলে কয় আম্মু আমার বাহিরে নিয়ে যাও, আমার বিদেশে নিয়ে, বাইরের দেশে নিয়ে যাও। আমি কই বাবা যা লাগুক আমি করবো, তোমার আগে হেন একটু সুস্থ করুক, আমার যত টেহা পয়সা লাগুক, আমি টেহা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কী করবো বাবা। বাবা তুমি সব আমার 2 ছেলে 1 মেয়ে, আমার 2 ছেলে, আমার ছেলে ইয়াতে পড়ে, ল নিয়ে পড়ে, আইউবিতে ল নিয়ে পড়তেছে। ওর নাম জাহিদুল ইসলাম, ফারজানা কণিকা, আমার নাম জুলেখা বেগম।